দেশ প্রবাস যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন বা দেখবেন তাদেরকে আমি সালাম জ্ঞাপন করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা অন্য ধর্মের লোক দেখবেন তাদেরকে ধন্যবাদ। সম্মানিত হাজিরিন, আমি বাংলাদেশের কিছু ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যে ঘটনাগুলো অত্যন্ত হৃদয় বিদারক এবং অত্যন্ত দুঃখজনক ঘটনা। সম্মানিত হাজিরিন, ইসলাম শান্তির ধর্ম, এতে কোনো সন্দেহ নাই। এটা নিয়ে যুক্তিতর্কর কোনো কিছুর প্রয়োজন পড়ে না, কারণ ইসলামই একমাত্র শান্তি। কিন্তু ইসলাম কখনো কখনো অশান্তি বাধায়, যখন তারা রসুলের সুন্নাত এবং আল্লাহর তাওহীদকে ভুলে যায়, তখন এই ইসলামের মধ্যে অশান্তি শুরু হয়। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই যে আমাদের ঈদুল ফিতর পার হয়ে গেল, তার কয়েকদিন আগে আমি ভিডিওর মধ্যে দেখলাম একজন মেয়ে বয়সী, আমার মেয়ে বয়সী হবে, তিনি লাইভে কথা বলতেছেন যে আমাকে আমার বন্ধুরা জোর করে উঠায় নিয়ে গেল, যাওয়ার পর বাড়িতে নিয়ে গেল, যাওয়ার পর তারা প্রস্তাব দিল যে আমি তোমাকে বিবাহ করব। হিন্দু বা সনাতন ওই মেয়েটা জবাব দিল সহজ সরল ভাষায় যে না, আমি তো সনাতন ধর্মী, আমি আপনার সাথে বিয়ে বসবো কেন? আর এই কথা বলে তো আপনারা আমাকে নিয়ে আসেন নাই। এক পর্যায়ে তাকে প্রবল চাপ দেওয়া হলো। এ ছেলেগুলো ছিল মুসলিম। ছেলের গার্জিয়ান আসলো, মেয়ে বলতেছে, এই সনাতনী মেয়েটা বলতেছে যে আমার খুব আশা ছিল যে একজন মুরব্বী মানুষ, তার গার্জিয়ান, তিনি হয়তো কিছু সুরাহা করবেন। এই ভেবে তিনি তার কাছে নালিশ করলেন। তিনিও বললেন যে না, আমার ছেলেকে তুমি বিয়ে করো, তাছাড়া তোমার আর কোনো উপায় নাই। এরকম করে যখন তার চাচা আসলো, সবাই হুমকি দেওয়া শুরু করলো। নিরুপায় হয়ে গেল মেয়েটা। তাকে জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে। বলা হচ্ছে তোমাকে মুসলিম হতে হবে, আমি তোমাকে বিয়ে করব, তোমার ধর্ম পরিত্যাগ করতে হবে। এটা কিন্তু ইসলাম বলে না। জোর করে কোনো হিন্দুকে মুসলমান বানাবার কথা ইসলাম বলে না। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, এই মেয়ে যেভাবে কথা বলল, আমার একটা মনের প্রতিক্রিয়া হলো যে যেই মুসলিম যুবকেরা, যেই সন্তানেরা আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ, তাদের আদর্শ, তাদের কথাবার্তা, তাদের চাল চলন, আচার আচরণ দেখে একটা হিন্দু মেয়ে, সনাতনী মেয়ে তার আকুতি জানাচ্ছে দেশবাসীর কাছে, এটা হচ্ছে লজ্জাজনক আর কি হতে পারে? ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, তার মানে এই নয় যে একজন সনাতনী ধর্মের মেয়ের উপর আপনি জোর করে মুসলমান করাবেন, তাকে আপনি বিয়ে করবেন। এটা ইসলাম কখনো সমর্থন করে না। সম্মানিত হাজরিন, লাস্টে শেষ পরিণতিতে এই কেসটা আদালতে গেল। বাংলাদেশ কিন্তু এখনো সম্পূর্ণ মানুষ ইমান হারা হয়ে যায় নাই। এখনো হাজারো লক্ষ কোটি মানুষ ইমানদার আছে। আর্মি বলে, পুলিশ বলেন, বিডিআর বলেন, বিচারক বলেন, যা বলেন, যে কোনো ডিপার্টমেন্ট, যে কোনো সেক্টরের কথা বলেন, প্রতি সেক্টরে ভালো মানুষ আছে। এই কেসটা যখন আদালতে গেল, সেই মহামান্য আদালত সমস্ত কথাবার্তা শুনিয়ে সেই বিজ্ঞ আদালত রায় দিল যে এই মেয়েটাকে তার বাবা মার সঙ্গে পাঠিয়ে দেওয়া হোক, তার মতের বিরুদ্ধে করা কিছু যাবে না। দেখেন, একজন বিচারক কত সুন্দর বিচারটা ফয়সালা করে দিলেন। তাহলে বাংলাদেশে এই যে একটা ধর্ম আর একটা ধর্মকে অ্যাটাক করতেছে, এটা কিসের কারণে? অনেকে বলেন যে এটা সওয়াবের কারণে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, সওয়াবের কারণে নয়,
বাংলাদেশে কোনো হিন্দু যদি মুসলিম হয়ে থাকে, এই বাংলার জমিনে কোনো হিন্দু যদি মুসলিম হয়ে থাকে, কোনো সনাতন ভাই বোন যারা হিন্দু থেকে ইসলাম কবুল করেছে, এরা দেখবেন হত দরিদ্র, যাদের খাবার বলতে কিচ্ছু নাই। ইসলাম গ্রহণ করেছে নিজের জীবনটাকে বাঁচাবার জন্য এবং তাদের সন্তানদেরকে দুমুঠো খাবার দেওয়ার জন্য ইসলাম গ্রহণ করেছে। তোমার ইসলামকে আদর্শ ভালো, তোমার ইসলাম ভালো, তোমার ইসলামের অমুক ভালো, তমুক ভালো, এগুলো দেখে তারা ইসলাম গ্রহণ করেন নাই। কেন এই কথা আমি জোর দিয়ে বলছি? বলার পিছনে তো কারণ আছে, আছে না নাই? আপনি একটা প্রমাণ দেখান, এই উপমহাদেশের যিনি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাই, তিনার জীবদ্দশায় 99 অথবা 1 কোটি লোকের বেশি উনি মুসলমান করেছিলেন হিন্দুকে। আপনি একটা দেখান যে জোর করে উনি হিন্দুকে মুসলমান বানাইছে। বানান না, এটা হতে পারে না। কেউ যদি বলে সেটা বানোয়াট, মিথ্যা। কারণটা কি? মুসলমান আপনাকে জোর করে সনাতন ধর্মের লোককে করানো লাগবে, তার কারণ কি? তার কারণ হলো কি? আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য বলতে কিছু নাই, শুধু ইসলামের নামটা ছাড়া। আর বাংলাদেশে যারা সনাতন ভাই আছে, যারা বোন আছে, যারা সংসারে আছে, তারা নিগৃহীত হচ্ছে, তারা অত্যাচারিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। এটা অনেক দুঃখে আমি কথাগুলো বলছি। কেন এটা করা হচ্ছে? খাজা মঈনুদ্দিন চিশতি তো এরকম করেন নাই। কি করেছিলেন তিনি? কেন সনাতন ধর্মীর ভাই বোন যারা আছেন তারা কেন মুসলিম হবে, এটা শিক্ষা দিয়ে গেছেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাই। কোরআন হাদিসের যে বাণী শরীরের সাথে সিটিং করেছেন। তিনি তাফসির করে কোনো হিন্দুকে মুসলমান বানান নাই, এমন কোনো প্রমাণ দলিল কেউ দিতে পারবেন না। তিনি হাদিস শোনায়া কাউকে মুসলমান করেছেন, এমনটা প্রমাণও কেউ দিতে পারবেন না। তিনি কি করেছেন? কোরআন হাদিস, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহকে নিজের শরীরের মধ্যে এমন ভাবে সিডিং করে নিয়েছেন, তার কথাবার্তা, আচার আচরণ, চলন ভঙ্গি এত মাধুর্য ছিল, যখন একজন সনাতন লোক তার কাছে বসলেই তার কথা শ্রবণ করেই তারা তাদের সনাতন ধর্ম ত্যাগ করে মুসলিম হয়ে গিয়েছিল। কি ঠিক কিনা? কোরআন হাদিসের আদর্শে যে আদর্শবান হবে, আপনাকে জোর করা লাগবে না বাজান, কোনো জোর করার দরকার নাই। আপনি কোরআন হাদিসের সাথে নিজেকে তৈরি করেন, নিজেকে উপস্থাপন করেন, তাহলে যদি তারা আপনার আদর্শ, আপনার কথাবার্তা, আপনার চাল চলন সব কিছু দেখে যদি কোনো হিন্দু মুসলমান হয়, এটা হবে 1 নম্বর কারেক্ট পন্থায়। নচেত জুলুম অত্যাচার করে কাউকে মুসলমান বলার ইতিহাস ইসলামে নাই, ইসলাম সমর্থন করে না। সম্মানিত হাজিরিন, কথাগুলো অনেক কষ্টে আমি বলতেছি। আজকে আমি লাইভে দেখলাম সাতক্ষীরার আশুলিয়া থানায় দেউলিয়া গ্রাম, এই গ্রামের মধ্যে এক মহিলা, সনাতনী এক মহিলা বক্তব্য দিচ্ছে যে আমাদের এমনভাবে নির্যাতন করা হলো, আমাদেরকে বস্ত্র সব হরণ করে নেওয়া হলো, আমাদেরকে উলঙ্গ করা হলো, আমরা উলঙ্গ অবস্থায় আমাদেরকে বলা হলো যে আপনার দেশ ছেড়ে তাড়াতাড়ি চলে যান, এই দেশে থাকার কোনো ক্ষমতা আপনাদের নাই। এটা হতে পারে না, এটা মুসলিম কান্ট্রির আদব, এটা মুসলমানদের আদব হতে পারে না। হতে পারে তারা অন্য ধর্মের লোক, তাই বলে তাদেরকে দেশ ছাড়া করার কোনো সুযোগ ইসলাম দেয় নাই। আপনি মুহাদ্দিস আছেন থাকেন, মুফাসসির আছেন থাকেন, আপনি পীর আছে থাকেন, আপনার বাড়ির পাশে একজন হিন্দু থাকবে, তিনিও যেমন নিরাপদ থাকবে, আপনিও তেমনই নিরাপদ থাকবেন, ঠিক কিনা? ইসলামের আদর্শ এমন ভাবে আপনাকে বাস্তবায়ন করতে হবে, পাশের বাড়ির সনাতনীরা যেন ভাবে যে আসলে ইসলাম ধর্মটা আসলেই সত্য এবং খাঁটি। এদের কথাবার্তা, আচার আচরণ, চাল চলন দেখে মনে হয় আসলেই এটা খাঁটি ধর্ম। আর যখনই তাদের ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ আসবে, তখনই তারা ধর্ম গ্রহণ করবে। আর বাংলাদেশে দেখেন বিভিন্ন মাহফিলে আছে না, অমুক জায়গায় 4 জন সনাতনী ইসলাম ধর্ম কবুল করলেন। এগুলো অনেকটা কিরকম জানেন? মুসলমানকে হিন্দু সাজায়া নিজের তাকাব্বরি প্রকাশ করার জন্য এগুলো করতেছে। আবার অনেক
সনাতন ভাইরা স্বেচ্ছায় হচ্ছে। ওই যে আমি প্রথমে বললাম যে তারা নির্যাতিত, তারা খাবার পায় না, তাদের খাদ্যের কোনো বন্দোবস্ত নাই, এজন্যই তারা অবশেষে ছেলেদের মুখে হাসি ফুটাতে, মেয়েদের মুখে হাসি ফুটাতে, নিজের ক্ষুধাকে নিবারণ করার জন্য বাধ্য হয়ে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম কবুল করেছে। আমি যেটা বুঝি, আমার বুঝ বাংলাদেশের সবাইকে মানতে হবে এমনটা নয়। আমার কাছ আমি যতটুকু বুঝি আমি সেটা বললাম। আমরা যদি আমাদের আল্লাহ এবং রাসূলের আদর্শ আমাদের জীবনে ধারণ করতে না পারি, কোনোদিনও পৃথিবীর জমিনে আমাদের জয় জয়কার সম্ভব নয়। আজ দেখবেন বাংলাদেশের মানুষ ফিলিস্তিনি, ইসরায়েল আক্রমণ করছে ফিলিস্তিনের গাজায়, যেখানে হাজার হাজার মানুষ মুসলিম শহীদ হয়ে গেছেন। আজ বাংলাদেশে বিভিন্ন দরবার, বিভিন্ন জায়গা থেকে স্লোগান হচ্ছে কি, ইসরায়েলের পণ্য বয়কট করো, ইসরায়েলকে অমুক করো, তমুক করো। কেন? আপনার এই লেকচার করে কোনো লাভ হবে না। আপনি বাংলাদেশের জমিনে বসে চিৎকার করতেছেন, আপনার এই চিৎকার ইসরায়েল পর্যন্ত যাইতেছে না, এটা ফিলিস্তিন পর্যন্ত যাইতেছে না। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমার কথা মানা লাগবে না আপনার, আমি উপস্থাপন করতেছি, ভালো লাগলে আপনি মানেন, না মানলে বাদ দেন, কমেন্ট করেন, যা খুশি আপনি তাই বলেন, আমি কোনো প্রতিবাদ করব না। তবে আমার বাক স্বাধীনতা আছে, আমাকে কিছু বলতে দিতে হবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বাংলাদেশের স্লোগান আলেম ওলামারা নেমে গেছে। সম্মানিত শ্রদ্ধেয় যারা আলেম আছেন, ওলামায়ে কেরাম, যারা পীর মাশায়েখ আছেন, তারাও বিরোধিতা করতেছেন ইসরায়েলের, আমিও ঘোর বিরোধিতা করতেছি। আসেন আমরা স্লোগান দিচ্ছি, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, ঠিক কিনা বলেন? তাহলে সব সমস্যার সমাধান যদি আল কোরআন দিতে পারে, আমি আপনাদের পায়ে ধরে অনুরোধ করতেছি, প্রতি কওমি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, প্রতি দরবার, প্রতি খানকা, প্রতি মসজিদ, প্রতি মাদ্রাসা এবং যত আলেম ওলামা আছেন, আজকের রাতে বসে আমরা কোরআন তেলাওয়াত করে, কোরআনকে হাফেজ যারা আছেন তারা মুখস্থ করে, সমস্ত কোরআন খতম করে এই বাংলাদেশে আমরা ফজরের নামাজ পড়ে দোয়া করি যে আল্লাহ ইসরায়েলের হাত থেকে, ইসরায়েলের আগ্রাসনী হাত থেকে ফিলিস্তিনের গাজাবাসী বা মুসলিমবাসী আপনি রক্ষা করেন। আপনি দোয়া করবেন, আমি হলফ করে বলতেছি আপনার দোয়ায় কোনো কাজ হবে না। কেন হবে না জানেন? হতো এক সময়, যেটা বিশ্ব নবীর জামানায় হয়েছিল, কিন্তু এখন হবে না। এখন তো আমরা আছি পেট পূজারির ধান্দায়, ঠিক কিনা বলেন? আপনি কিসের স্লোগান দেন? আপনি দেখেন চেষ্টা করে, সম্ভব নয়। কারণ কোরআন, জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তির যুগ। আজ তারা বিধর্মী বা অন্য ধর্মের লোক প্রযুক্তিতে কত দূর এগিয়ে, আপনি কি চিল্লাইতেছেন, কার সঙ্গে লাগছেন? আপনি 90 লক্ষ লোক ইসরায়েলে, আর 52টা মুসলিম কান্ট্রি, একটা ইহুদি রাষ্ট্র ইসরায়েল। ইসরায়েলের সাথে সমগ্র মুসলিম জাতি পারতেছে না। তার কারণটা কি? আমরা পড়ে আছি কোরআন হাদিসের সেই ফতোয়া নিয়ে। আমরা জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তির যুগে আমরা কিন্তু অথর্ব মুখ থুবড়ে পড়ে আছি। আমাদের করার কিছুই নেই। করার একটাই, মানুষ মারা গেল, কোরআন খতম করে মিলাদ পড়ে দোয়া করে দাও। এগুলোও করতে হবে, কোরআনও পড়তে হবে। আমি বিরোধিতা করতেছি না, আমি বলতেছি কোরআন, হাদিস, ইজমা, কিয়াস যেগুলো আছে এগুলোর পাশাপাশি আমাদের দেশকে সুরক্ষিত করতে হলে আসেন বাংলাদেশের জনগণ মিলে বাংলাদেশটাকে একটা পরিপূর্ণ সশস্ত্র রাষ্ট্র হিসেবে তৈরি করি। জঙ্গি রাষ্ট্র আবার নয়। নিজের দেশকে সুরক্ষা করার জন্য যা যা অস্ত্রের প্রয়োজন সেগুলো আমাদের দরকার। ইসরায়েল যদি একটা বোমা মারে আর 1000 লোক যদি আল্লাহু আকবার বলে, 1000 লোক গায়েব হয়ে যাবে, বোমার আঘাতে সমস্ত মারা যাবে। আল্লাহু আকবারে কোনো কাজ হবে না। কাজ হয়েছিল, হবে না এমনটা না, হয়েছিল। সেটা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের আমলে। কারণ তারা ছিল আল্লাহর নির্দেশিত নবী, এবং সাহাবীদের উপর আল্লাহ খুশি ছিলেন এবং আল্লাহর উপর সাহাবীরা খুশি ছিল। তাদের আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, এই যে তাকবীর দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন এই তাকবীর দেওয়ার সাথে সাথেই
কাফেরদের মুনাফিকদের কর্ণে পৌঁছায় দিত, তাদের একটা মনের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যেত যে কোনোভাবে এদের সাথে পেরে ওঠা সম্ভব নয়। কি ঠিক কিনা? কারণ সরাসরি আল্লাহ জড়িত ছিলেন তাদের সাথে। আল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার যখন আল্লাহর নবী এবং সাহাবীরা বলছেন, এই ধ্বনিটাকে লক্ষ কাফেরের কর্ণে কর্ণে এমন ভাবে পৌঁছে দিয়েছেন আমার আল্লাহ রব্বুল আলামিন। কাফেররা দেখেই হতবাক হয়ে গেছে যে কেমন তাকবীর, তারা পিছুপা হয়ে গেছে। যুদ্ধে অনেক যুদ্ধ, সব যুদ্ধেই তারা হেরে গেছে। দুই একটা যুদ্ধে যদি বাংলাদেশের মানে পৃথিবীর মানচিত্রে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যদি দুই একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল যেখানে জয় পরাজয় হয়নি, সেখানে শুধু কিছুটা ভুল ভ্রান্তির কারণেই এতটা ঘটেছিল। কি ভুল ছিল, কি ভ্রান্তি ছিল সেটা আমি জানি না, সেটা বলবো না। আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে বাংলাদেশ থেকে ইসরায়েলের বিরুদ্ধে চিৎকার করে কোনো লাভ হবে না। বাংলাদেশ থেকে, বাংলাদেশের যে অবস্থান, এই অবস্থান থেকে আমাদেরকে বের হতে হবে। কোরআন হাদিসের পাশাপাশি বিজ্ঞান প্রযুক্তিতে আমাদেরকে সর্বাধুনিক অস্ত্র সংগ্রহ করতে হবে। আজকে কেন ইসরায়েলের সাথে আমরা পারতেছি না? এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে আপনি ইসরায়েলকে থামাবেন এমনটা নয়। ইসরায়েলে মাত্র 90 লক্ষ ইহুদি, 90 লক্ষ ইহুদি পান বেচে, পান যারা বিক্রি করে, যারা দোকান চালায়, যারা হোটেল চালায়, তারা পর্যন্ত একজন সৈনিক 6 মাস 1 বছর সৈনিকের ট্রেনিং দিয়ে তারা বসে আছে, পান বিক্রি করতেছে। প্রয়োজন হলে ওকে অস্ত্র দিলে সে অস্ত্র চালাতে সক্ষম। ঠিক কিনা বলেন? আর আমরা কি করতেছি? বাংলাদেশের সশস্ত্র বাহিনী যারা জীবন দিয়ে বাংলাদেশের এই জমিনটাকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করতেছে, কতিপয় কিছু লোক সেই সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতেছে। আমাদের যিনি গৌরব, যিনি বাংলাদেশের অহংকার, প্রধান জেনারেল যিনি ওয়াকারুজ্জামানকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে শোনেন না আপনারা? এটা হতে পারে সভ্য দেশে? যিনি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধান, 3 বাহিনীর প্রধান, যারা বাংলাদেশের এই সীমানাটাকে রক্ষা করার জন্য কত কষ্টে ট্রেনিং করেছে, কত কষ্ট করে তারা আজ বাংলাদেশে তারা আছে, তাদের অবস্থায় থাকতে দেন কেন? আপনি তাদেরকে বিতর্কিত করতে চাচ্ছেন। আমি 100% ধন্যবাদ জানাই বাংলাদেশের জেনারেল ওয়াকারুজ্জামানকে, কারণ এরকম ধৈর্যওয়ালা লোক বাংলাদেশের সেনাবাহিনীতে আর কোনো সময় এসেছিল কিনা সন্দেহ। তাকে যখন গালি দেওয়া হলো, তাকে যখন ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার কথা হলো, তিনি নির্ভয় তিনি কোনো কথা বলেন নাই। তিনি চাইলেই তাদের পিঠে চামড়া তুলতে পারতেন, কিন্তু তিনি করেন নাই। এত তার ধৈর্য, এত তার মেধা, এত তার দেশপ্রেম, তিনি নিজেই সব কিছু অম্লান বদনে সহ্য করলেন। কাউকে তিনি অ্যারেস্ট করেন নাই। পারতেন তিনি করতে, করেন নাই। আসলে দেশের যারা মাতা হয়, যারা দেশের বড় বড় কর্ণধারা হয়, ওদের ধৈর্য সহ্য থাকা দরকার। আর এই ধৈর্য সহ্যের দিক দিয়ে জেনারেল ওয়াকারুজ্জামানের মতো আমার জীবনে আর কোনো জেনারেল বা সেনাপতিকে আমি বাংলাদেশের জমিনে দেখিনি। তাকেও তুলে ধুলে করতেছেন আপনারা। কি ঠিক কিনা? আমি মুসলিম ভাই বোন যারা আছেন বাংলাদেশে সবাইকে অনুরোধ করব, কোরআন হাদিসের পাশাপাশি আমরা প্রতিটা হয়ে যাই একটা করে সৈনিক, সত্যের সৈনিক, মধ্যে মুজাহিদ। ইসরায়েল যদি 90 লক্ষ লোক নিয়ে ফিলিস্তিনি কবর দিতে পারে, 17-18 কোটি বাঙালি আমরা কি চুষতেছি আর মুখে বলতেছি সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, তাহলে ফিলিস্তিনের সমাধান কেন আল কোরআন করতে পারতেছে না? এটা ভুয়া স্লোগান দিচ্ছি আমরা, কথা সত্য, কিন্তু স্লোগানটা শুধু 2 ঠোঁটের মধ্যে, এর ভিতরে কিছু নাই। এই স্লোগান যদি অন্তর দিয়ে হতো, ফিলিস্তিনে আঘাত করার সাহস ইসরায়েল পাইতো না। কারণ 52টা মুসলিম কান্ট্রি আজ নিষ্প্রভ হয়ে গেছে, এদের মধ্যে অস্ত্র শস্ত্র নাই। এক ইরান ছাড়া এর প্রতিপক্ষ হবে
এমন কোনো মুসলিম শক্তিধর রাষ্ট্র নাই। আছে পাকিস্তান, পারমাণবিক বোমা আছে তাদের কাছে, কিন্তু পাকিস্তান নিজেরাই জর্জরিত। আমি খবর যেটা পাই, এখন কতটুকু সত্য মিথ্যা সেটা তারাই ভালো জানে। তবে পাকিস্তানের পারমাণবিক বোমা আছে, আমাদের পাশের রাষ্ট্র ভারতের পারমাণবিক বোমা আছে, অনেক দেশে আছে। একটা পারমাণবিক বোমা যদি বাংলাদেশে ফেলা হয়, বাংলাদেশের জমিনটা তামা তামা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ওখানে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মুনাফিক যদি হাজারো বাদ দেয়, কাজ হবে না। নবীর যুগে হতো, আল্লাহ নবী এবং সাহাবীরা যদি তাকবীর দিতেন, পারমাণবিক বোমা পর্যন্ত বাংলার জমিন থেকে হাওয়া হয়ে যেত, ঠিক কিনা বলেন? সেই ঈমান, সেই আমল কি আমাদের আছে? অতএব বাজান, এগুলো চিকরে চিকরি অহেতুক বাদ দেন, বাদ দিয়ে আসেন ফিলিস্তিনিকে কিভাবে বাঁচানো যায় তার একটা বুদ্ধি পরামর্শ করে, কৌশল করে আমরা যারা ইসরায়েলের পক্ষে কাজ করতেছে তাদেরকে আমরা বোঝাই যে এটা করা ঠিক না। কূটনৈতিক পর্যায়ে দেশের বড় বড় যারা কূটনৈতিক আছেন তাদের মাধ্যমে আমি আহ্বান জানাবো যে আসেন আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়াই, সেটা শক্তি সামর্থ্য নিয়ে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার নিয়ে যাবেন। আমি নিজে দেখেছি যখন তাদেরকে মারা হচ্ছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলতেছে, ছোট ছোট ছেলেগুলো, ছোট ছোট বাচ্চাগুলো আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ এরকম করে বলতেছেন। পর মুহূর্তে তাদের শরীরটা গুলিতে ঝাঁঝরা হয়ে টলে পড়ে গেল। আল্লাহ তোমাকে অস্ত্র দেওয়ার জন্য বসি নাই যে বাংলাদেশের নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দেও পারমাণবিক বোমা, দেবে না। বিবেক, বুদ্ধি, জ্ঞান আমাদের খাড়া দরকার হবে। আমরা যখন কোরআনকে ধরেছি, কোরআনের মাধ্যমে জ্ঞান এবং বিজ্ঞান প্রযুক্তির যুগে আমাদেরকে এগিয়ে যেতে হবে অনেক দূরে। যাই হোক, আমি যতটুকু কথা বললাম, শুধু আর একটা কথা বলে আমি আমার বক্তব্য ইতি টানবো। দেশবাসীর কাছে আমার আবেদন, আমার বক্তব্য আপনি শুনলেও কিছু যায় আসে না, না শুনলেও কিছু যায় আসে না। কেউ যদি মনে করেন কথাগুলো যুক্তিযুক্ত তাহলে শুনবেন, আর যদি কমেন্ট করে জানান যে আপনি একবারে ভুল, ভুয়া, ভণ্ড, আপনি যা কমেন্টে লিখবেন আমার কোনো প্রত্যুত্তর পাবেন না। কারণ আমি নিজেকে আল্লাহ আল্লাহ রাসূলের ছাঁচে রেখেছি। কে আমাকে ভণ্ড বলল, কে আমাকে কি বলল, ওদিকে তাকাবার সুযোগ আমার নাই। আমি বাংলাদেশের যিনি ধর্ম উপদেষ্টা আছেন, নামটা আমার এই মুহূর্তে মনে নাই, তো উনি কিন্তু বাংলাদেশের একজন ধর্মমন্ত্রী, এই মর্যাদা ওনার আছেন। তিনি এমন একজন ব্যক্তিত্ব, আমি তার বাংলা, ইংরেজি এবং আরবিতে তার লেকচার শুনেছি। এত সুন্দর স্পার্ট তার কথা বলার বাচনভঙ্গি, এরকম লোককেই ধর্ম উপদেষ্টা বানানোটা আমি মনে করি সঠিক কাজ হয়েছে। কিন্তু আমি ধর্ম উপদেষ্টা বাজানের কাছে একটা কথা বলতে চাই, আপনিও সারা জীবন থাকবেন না, আমিও থাকবো না, ঠিক কিনা? আসুন আমরা এমন একটা কাজ করে যাই, হয়তো আমরা থাকবো না, বাংলাদেশের লোক আজীবন ধরে মনে রাখবে, ঠিক কিনা? আমি আপনাকে সবিনয় একটা অনুরোধ করতেছি, আদেশ করার ক্ষমতা বা পাওয়ার কোনোটাই আমার নাই। আপনার যতটুকু বক্তব্য আমি শুনেছি তাতে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনার কাছে আমি সমস্ত বাংলাদেশের সমস্ত জনগণের পক্ষ হতে আমি একটা নিবেদন করতেছি, সবিনয় নিবেদন, আপনি একটা বক্তব্য দেন, 5 মিনিটের বক্তব্য। সেটা হলো, বাংলাদেশে আজকের পর থেকে যদি কোনো সনাতন ধর্মী নির্যাতিত হয়, সনাতনীরা ধর্ষিত হয়, 24 ঘন্টার মধ্যে বিচারের আওতায় এনে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এই কথাটা আপনি বলবেন। আর একটা কথা বলবেন যে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য হলো মাজার, যদি কেউ মাজারে হামলা করেন আমরা 24 ঘন্টার মধ্যে তাদেরকে ধরে আইনের আওতায় সোপর্দ করে দেব এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবো।
এই দুটো বক্তব্য আপনি দেন, একদিন আপনি থাকবেন না, বাংলাদেশের লক্ষ কোটি হিন্দু আপনার কথাটা মনে রাখবে, বাংলাদেশের লক্ষ কোটি মাজার ভক্ত লোক আপনাকে মনে রাখবে। আপনি তো আর খারাপ কথা বলতেছেন না, ভালো কথা বলতেছেন। আপনি এই দুটো বক্তব্য দেন, আপনি থাকবেন না, কিন্তু আপনার এই দুটো বক্তব্য আমার মনে হয় কিয়ামত পর্যন্ত এই দলের লোকেরা স্মরণ করবে। কারো বিরুদ্ধে আপনার বলার দরকার নাই। বাংলাদেশের বহুত ইসলামিক দল আছে, কারো বিরুদ্ধে না। আপনি শুধু বলবেন মাজার আপনি কেন ভাঙবেন? মাজার তো আপনাদের কোনো ক্ষতি করে নাই, মাজার তো আপনাকে ডাকে নাই, মাজার কেন ভাঙবেন? আর আমি আপনার মুখ থেকে একটা কথা শুনেছি এবং খুব ভালো লেগেছে, আপনি বলেছেন আমি এই বাংলাদেশের ধর্ম উপদেষ্টা, আমি যেমন সনাতনীর ধর্ম উপদেষ্টা, মুসলিমের ধর্ম উপদেষ্টা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাতি আছে বাংলাদেশে সবার উপদেষ্টা হলো আমি। বাহ, কি চমৎকার তার বক্তব্য। এরকম বক্তব্য শুনলে আসলে মনটা ঝুলিয়ে যায়। যাই হোক, বাজানের কাছে আমি এই আমাদের ধর্মমন্ত্রীর কাছে সবিনয় অনুরোধ করব, আপনি শুধু এই বক্তব্যটা দেন, বাংলাদেশের জঙ্গিবাদ, বাংলাদেশের যে একটা মানে বিশৃঙ্খলা হয়েছে এটা অনেকটা কমে যাবে ইনশাল্লাহ। আমি এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।